আসসালামু আলাইকুম। সারা বাংলা লিগ্যাল চেম্বার্স অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সারা বাংলা লিগ্যাল চেম্বার্স পাওয়ার্ড বাই প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের তৃতীয় সিজনের পঞ্চম এপিসোডে আজকে আমরা কথা বলবো ইসলামের দৃষ্টিতে হেবা, উইল এবং অন্যান্য এই বিষয়ে। সাথে দর্শকদের জন্য থাকবে আইন বিষয়ক কুইজ এবং কুইজের উত্তর দিয়ে প্রিমিয়ার ব্যাংকের সৌজন্যে আপনি জিতে নিতে পারবেন নগদ উপহার। প্রিয় দর্শক, আজ আমাদের এই অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন মোহাম্মদ শফিকুল ইসলাম, ব্যারিস্টার অ্যাট ল, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং সাবেক সহ সম্পাদক, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। শফিক, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হবার জন্য। সাথে আমাদের সঙ্গে আলোচক হিসেবে আরো উপস্থিত রয়েছেন ফাহিম তানভীর আহমেদ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ। ফাহিম ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ ইফাত আমাকে যুক্ত করার জন্য। জি, আচ্ছা, আমাদের আজকের যে অনুষ্ঠানের আলোচ্য বিষয় হেবা এবং উইল বা ওসিহাত, সেগুলো নিয়ে তো আমরা অবশ্যই কথা বলবো। প্রথমে আমরা হেবার বিষয়ে যদি চলে যাই, এই হেবা বিষয়টা নিয়ে আসলে আমাদের দেশে অনেক রকমের কনফিউশন রয়েছে। কাকে হেবা করা যেতে পারে বা হেবা ব্যাপারটা কি, এই বিষয়ে প্রথমে ব্যারিস্টার শফিকের কাছে যদি যাই, যে আমাদের দেশের যে এক্সিস্টিং ল রয়েছে সেখানে আমরা কতটা শরিয়া আইন থেকে নিয়েছি বা যেটা নিয়েছি সেটা বিষয়ে যদি আপনি একটু আলোকপাত করেন, সো দ্যাট আমাদের দর্শকদের যেন এই হেবা বিষয়টা সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা হয়। ব্যারিস্টার শফিক। ধন্যবাদ আপনাকে। হেবা অবশ্যই এটা আমাদের ইসলামিক আইন থেকেই আমাদের যে আমাদের বিচার ব্যবস্থায় যে আইন আছে সেক্ষেত্রে সংযুক্ত হয়েছে। হেবা আমরা যদি বাংলা বলি, হেবাটা হচ্ছে দান, বা আমরা নরমালি ইংরেজিতে বলি গিফট, এভাবে যদি আমরা বলি। তো হেবার কিছু ক্রাইটেরিয়া আছে, এটা যে একজন মুসলিম আর একজন মুসলিমকে হেবা করতে পারে প্রথমত। সেই ক্ষেত্রে যিনি দিবেন তাকে একজন সাবালক হতে হবে, প্রথম যে ক্রাইটেরিয়া হেবার বিষয়টা। তো একজন মুসলিম আরেকজন মুসলিমকে যে কাউকেই এটা হেবা করতে পারে এবং তার সম্পত্তির যতটুকু খুশি ততটুকুই তিনি করতে পারবেন হেবা। এখন এখানে শফিক আমি একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে যে এখানে কি যে কোনো মুসলিম আরেকজন মুসলিমকেই করতে পারে, নাকি এখানে একটা সম্পর্কের ব্যাপার রয়েছে, যেমন শুধুমাত্র সহোদর ভাই বা বোন, পিতা মাতা, ছেলে মেয়েকে বা স্বামী স্ত্রী? আসছি, আমি ব্যাপারটা নিশ্চয়ই এক্সপ্লেইন করব। এখানে আসলে যে কেউ যে কাউকে যতটুকু মুসলিম আর আরেকজন মুসলিমকে করতে পারে, এটা হইতেছে প্রথম। আর হেবার যে কন্ডিশনগুলো যদি আমরা বলি, যে শর্ত, এর তিনটা শর্ত প্রধানত। আপনি যখন হেবা করবেন কাউকে, একটা ঘোষণা দিতে হবে। হেবার একটা ঘোষণা যে আমি আমার সম্পত্তির এতটুকু অংশ আমি তাকে হেবা করে দিচ্ছি, এই একটা ঘোষণা। নাম্বার 2 হইতেছে যাকে আমি হেবা করছি তার পক্ষ থেকে এটা অ্যাকসেপ্ট করতে হবে, তাকে এটা কি বলবো, এটা সম্মতি প্রকাশ করতে হবে, হ্যাঁ ঠিক আছে আমি এই দান বা আমি হেবাটা গ্রহণ করলাম। থার্ড যেটা ইম্পর্টেন্ট মানে কন্ডিশন, সেটা হচ্ছে এটা দখলটা হস্তান্তর করতে হবে। এটা যদি কোনো ইমুভেবল প্রপার্টি হয় সেক্ষেত্রেও ফিজিক্যাল পজিশনটা, যদি একটা ল্যান্ড যদি আমি বলি, সেই ল্যান্ডটা তাকে বুঝাই দিতে হবে। যেটা যদি একটা মুভেবল প্রপার্টি হয়, একটা বই হোক অন্য যা কিছু হোক, সেটাও আমাকে হস্তান্তর করে দিতে হবে। এটা হচ্ছে আমাদের হেবার যে কন্ডিশনগুলা বা হেবার যে রিকোয়ারমেন্টগুলো, একটা হেবা যদি ফুলফিল হতে চায় তাহলে কি কি দরকার, এগুলো হচ্ছে প্রাথমিক ধারণাটা। এখন আসছে আপনি যেটা বললেন যে আসলে কে কাকে, এটা কোনো রিলেশনশিপের বিষয় আছে কিনা। তো আমাদের দুটো আইন মূলত এটাকে গভর্ন করে। একটা হচ্ছে সম্পত্তি হস্তান্তর আইন, বা আমরা ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 সালের আইন। এইখানে যে মোড অফ ট্রান্সফার, মানে একটা সম্পত্তি বিভিন্নভাবেই একজন আরেকজনকে আমরা হস্তান্তর করতে পারি। প্রথমত যদি আমরা বলি কিভাবে, আমরা বিক্রয়ের মাধ্যমে করতে পারি আমার সম্পত্তি কাউকে ট্রান্সফার, আমি সেটা হেবার মাধ্যমে করতে পারি, আমি সেটা মর্গেজের মাধ্যমে করতে পারি, বা আরো যে বিষয়গুলো এখানে আছে আমি উইলের মাধ্যমে করতে পারি, ইত্যাদি ইত্যাদি বিষয়। এটা আমাদের ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 এই আইনে বলা আছে হেবাটাও করা যাবে। বাট এইখানে আরেকটা বিষয় বলি আমরা, যে আমাদের ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টে বা সম্পত্তি হস্তান্তর আইনে এটা ইংরেজি গিফট ইকুয়াল টু হেবা শব্দটা কিন্তু একসাথে করে দেওয়া আছে।
অর্থাৎ যা হেবা সেটাই গিফট, যেটা হেবা সেটাই দান। এটা একটা বিষয়। নাম্বার 2, এখন আসছে যে আমাদের আরেকটা আইন আছে রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908 সালের। এইখানে বলা আছে 100 টাকার উপরে যদি কোনো সম্পত্তি আমি কাউকে হেবা করি, তাহলে এই দানপত্রের ঘোষণাটা বা আমি যে দানপত্র করলাম, যে আমি যেটা হেবা করে দিলাম, এটা অবশ্যই একটা রেজিস্টার্ড ডিডের মাধ্যমে হতে হবে। এটা যদি ইমুভেবল প্রপার্টি হয়, এটা যদি আমার যেটা আমরা বলি আমাদের ল্যান্ডেড প্রপার্টি, যেটা ল্যান্ড প্রপার্টি, যেটা স্থাবর সম্পত্তি যদি হয়, সেটা আমাকে 100 টাকার উপরে মূল্য হলে আমাকে সেটা অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। এবং সেটা একটা স্ট্যাম্পের কথা বলা আছে, 100 টাকা মূল্যমানের যে স্ট্যাম্প আছে সেটার মধ্যে আমাকে এটা বা রেজিস্ট্রেশন ফি। এখন আমাদের 2004 সালে একটা সংশোধনী এসেছে। এই সংশোধনীতে যেটা এসছে যে আমাদের কিছু রিলেশনশিপের কথা বলা আছে। রিলেশনশিপ কোনগুলো? বাবা মা, ভাই বোন, দাদা থেকে নাতি বা নাতি থেকে দাদা, এই যে সম্পর্কগুলো স্পাউসদের মধ্যে, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফ, এদের মধ্যে যদি হেবা যদি হয়, সেই ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফিটা ওই যে আমি যেটা বললাম 100 টাকা সেটাই থাকবে। অন্য রিলেশনশিপের কথা এখানে বলা হয় না। দ্যাট মিনস এখন যদি আমি এই যে রিলেশনশিপ কয়টার কথা বললাম, যে স্বামী স্ত্রী, বাবা মা, ভাই বোন, দাদা নাতি, এদের বাইরে যদি যায়, তাহলে কি হবে? আপনি হেবা করে দিলেও বিক্রয়ের ক্ষেত্রে আপনাকে যে রেজিস্ট্রেশন ফিটা দিতে হবে সেটুকুই দিতে হবে। এখন আমি একজন স্ট্রেঞ্জার, আমার অপরিচিত কাউকে যদি হেবা করি, আমি করতে পারবো, বাধা নাই। সেক্ষেত্রে রেজিস্ট্রেশন ফিটা ওই সম্পত্তির মৌজা অনুযায়ী, যে সম্পত্তির মূল্যমান আছে সে অনুযায়ী রেজিস্ট্রেশন ফি যেটা আছে, ট্যাক্স যেটা আছে, ভ্যাট যেটা আছে, সবই আপনার দিতে হবে। এখানে কোনো বাধা সৃষ্টি করে নাই যে কাকে দিতে পারবেন কাকে দিতে পারবেন না, সেটা না। শুধু এখানে রেজিস্ট্রেশন ফিজের বিষয়ে একটা ফ্লেক্সিবিলিটি দেওয়া হয়েছে, যে কিছু কিছু ক্লোজ রিলেশনশিপের মধ্যে যদি হয়, তাহলে আপনার রেজিস্ট্রেশন ফি সেই 100 টাকা। তাহলে শফিক, আমি একটু যদি একটু দর্শকদের সুবিধার জন্য একটু যদি রিপিট করি, মানে যে কোনো কাউকেই আমরা আসলে তখন এই বিশেষ সম্পর্ক ক্ষেত্রগুলো আসছে, তখন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আমি একটা ছাড় পাচ্ছি। মানে তখন নামমাত্র একটা নির্দিষ্ট একটা ফিতেই আমি এই হেবা দলিলটা রেজিস্ট্রি করার সুযোগ পাচ্ছি। ওয়ারেজ আমি যদি আমার এই যে সম্পর্কগুলোর কথা আপনি এই মাত্র আমাদের কে বললেন, তার বাইরে সেক্ষেত্রে আপনি বলছেন যে সেক্ষেত্রে অন্যান্য দলিল রেজিস্ট্রেশন বা বিক্রয় দলিল যেরকম হয় সেই অনুযায়ী আসলে রেজিস্ট্রেশন করা হবে বা ফিটা দিতে হবে। জি, হ্যাঁ, এর পেছনে একটা কারণও হয়তো থাকতে পারে, যেটা আমরা জানতে পারি যে এখানে আইন প্রণেতা তাদের একটা উদ্দেশ্য ছিল কেন, সেটুকু যদি একটু বিশ্লেষণ করি। কারণ অনেকেই দেখা যাইতো যে আসলে বিক্রি করতেছে ইন দা গাইজ অফ সেল, অর্থাৎ বিক্রয়ের নামে করে হেবা করে দিত, এই রেজিস্ট্রেশন ফিটা যাতে কম লাগে। যেহেতু আইনে একটা সুবিধা দেওয়া হয়েছিল, আমি কথার কথা আমি একটা মানুষকে চিনিই না, তাকে আমি সম্পত্তিটা বিক্রি করছি ঠিকই, বাট বলতেছি হেবা করতেছি। এর দুইটা ইস্যু ছিল, দুইটা কারণ। একটা হইতেছে আমি রেজিস্ট্রেশন ফি যেটা আছে এবং সাথে সাথে যে অ্যাডেড ভিএটি এবং ট্যাক্স যেটা আছে, এটা ইভেট করার একটা বিষয় ছিল। নাম্বার 2 আরেকটা বিষয় ছিল যে আমরা অগ্রক্রয়াধিকার বা প্রিএমশন, আমরা যেটা জানি যে প্রিএমশন মামলাটা কিন্তু আবার এই হেবার ক্ষেত্রে করা যায় না। সেটা আমি একটু ধারণা দিই প্রিএমশনটা কি। আমার একটা সম্পত্তি, আমার বাড়ির পাশে সম্পত্তি বা আমার ভাইয়ের সম্পত্তি, সেইটা যদি আমার ভাই বিক্রি করে, তাহলে তার আরেক ভাই হইতেছে রাইট টু পারচেজ ফার্স্ট। তার ভাই হচ্ছে এখানে আগে দাবি তার এই সম্পত্তিটা পাওয়ার, অন্য থার্ড পার্টি পাওয়ার আগে। বা আমার ল্যান্ডের সাথে আরেকটা ল্যান্ড বিক্রি হয়ে যাচ্ছে, আমি হচ্ছে অ্যাডজাসেন্ট ল্যান্ড ওনার, সেই ক্ষেত্রে আমার পার্শ্ববর্তী জমিটা যদি বিক্রি হয়ে যায় এবং থার্ড পার্টি কিনে নেওয়ার আগে, আমার রাইট হচ্ছে এখানে আগে। বাট এখানে এক্সেপশন হচ্ছে যদি হেবা করে কাউকে দেয়া যায়, তাহলে এই প্রিএমশন রাইটটা এক্সারসাইজ করা যাবে না। তো মানুষজন অনেকটা চালাকির আশ্রয় নিয়েই এক হইতেছে ওই রেজিস্ট্রেশন ফিসটা কম দেওয়ার জন্য, সাথে ভ্যাট ট্যাক্স যেটা আছে সেটা ইভেট করার জন্য,
সাথে সাথে ওই অগ্রক্রয়াধিকার মামলা যাতে না করতে পারে, এইটা একটা ডিফেন্ড আগে থেকেই নেওয়ার জন্য বা ডিফেন্স আগে থেকে নেওয়ার জন্য সাধারণত দেখা যায় তো ওই হেবাটা করে দিচ্ছে, পারপাসলি একটা হেবা করে দিচ্ছে, ইন দ্য গাইজ অফ হেবা। হেবার অন্তরালে আসলে একটা বিক্রয় এখানে হয়ে যেত। তো এই কারণেই যেটা জানা যায় বা আমরা জানতে পারি, আমাদের আইন প্রণেতাগণ এই একটা এমবার্গো এখানে দিয়েছে বা একটু ক্লোজ করে দিয়েছে। আসলে এইসব রিলেশনশিপের বাইরে গেলে আপনাকে ওই বিক্রয়ের যে রেজিস্ট্রেশন ফি সেটাই আপনাকে প্রয়োগ করতে হবে বা দিতে হবে। আপাতত অসংখ্য ধন্যবাদ আইনগুলো এভাবেই আছে। জি, আপনার কাছে আমরা আবার নিশ্চয়ই আসবো। কুইজ দেয়ার আমাদের দর্শকদের জন্য আমরা একটা আমাদের প্রথম কুইজটা আমরা দিচ্ছি স্ক্রিনে। দর্শক, আপনাদের জন্য প্রথম কুইজ হচ্ছে ইসলামে হেবা কাকে করা যাবে। এইমাত্র আমাদের বিজ্ঞ আলোচক এই বিষয়টা নিয়ে দীর্ঘ আলোচনা করলেন, সো আশা করি আপনাদের জন্য উত্তর দেওয়া কঠিন। এই প্রশ্নের উত্তর আপনারা কমেন্ট বক্সে জানাবেন। সবচেয়ে প্রথম যিনি আমাদেরকে এই প্রশ্নের সঠিক উত্তর জানাবেন তাকে সৌজন্যে নগদ উপহার। ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর। বিরতির পর আবার ফিরে এলাম। প্রিয় দর্শক, যার কাছে যাইবো, ফাহিম ভাই আপনার কাছে আমার প্রশ্ন থাকবে। সেটা হলো যে এতক্ষণ শুনছিলাম যে হেবার বিষয়ে, এখন আসলে হেবার বিষয়টা আসে সেটা যদি আমি একটু বলি, যে দেখা যায় যে আমাদের বিশেষ করে আমাদের বাবা মারা যখন একজন কন্যা সন্তানের প্যারেন্ট থাকেন বা শুধুমাত্র কন্যা সন্তানের প্যারেন্টস থাকেন, অথবা যখন তারা ইচ্ছা পোষণ করেন যে তাদের ছেলে এবং মেয়ে দুজনকেই সমান ভাগে জিনিসটা ভাগ করে দিবেন, তো এই ধরনের সিচুয়েশনে করে দিতে চান। আবার হেবা করার সময় একটা রিস্কও থেকে যায়, যদি এরকম হয় যে হেবা করার পর সম্পত্তিটা তো একেবারেই দান করে দিচ্ছেন, সো ওনাদের নিজেদেরও একটা আনসার্টিনিটি কাজ করে বা একটা কি বলবো যে ওনাদের জীবন ধারণের জায়গা থেকে একটা সংশয় তাদের মনের মধ্যে, আবার দেখা যায় যে করবেন করবেন না সেটা নিয়েও তারা একটা দোটানার মধ্যে থাকেন। সো ওই জায়গা থেকে আপনি যদি বলেন যে আমাদের ইসলামের এই যে একটা সিচুয়েশন উৎপত্তি কেন হলো, কারণ আমরা উত্তরাধিকার আইনের ব্যাপারটা থেকে জানি যে আমাদের কোরআনে তো একদম স্পেসিফিক্যালি আমাদের বলা হয়েছে যে সম্পত্তির ভাগটা কিভাবে হবে, এবং যখন একজন কন্যা সন্তান বা শুধুমাত্র কন্যা সন্তানের বাবা মা থাকেন, তার একটা ইনসিকিউরিটিতে ভোগেন যে তার ভাই হয়তো যিনি পিতা তার ভাই চাচা এসে হয়তো সম্পত্তি নিয়ে যাবে। কিন্তু আমি আপনার কাছে জানতে চাইবো যে ইসলামে তো অবশ্যই এটার সমাধান দেয়া আছে, কেন চাচাকে দায়িত্ব মানে সম্পত্তির অংশ দেওয়া হলো, কারণ নিশ্চয়ই ওই জায়গা থেকে আসলে বিস্তারিত আপনি যদি বলেন, আমরা আপনার মুখ থেকেই শুনতে চাই। ধন্যবাদ ইফাত। প্রথমে আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমার একটা ক্ল্যারিফিকেশন চাওয়া ছিল শফিক ভাইয়ের কাছ থেকে। সেটা হচ্ছে উনি একটা কথা বলেছেন যে ইসলামে কোনো নন মুসলিমকে হেবা করা যায়। এখন হেবার শাব্দিক অর্থ যদি গিফট হয়, আমি যদি হেবাকে গিফট এই ডেফিনেশনে ডিফাইন করি, আমি যতটুকু জানি যে গিফট করার ক্ষেত্রে আমার কোনো রেস্ট্রিকশন নাই এজ এ মুসলিম। আমি মুসলিম, নন মুসলিম
যে কাউকে যে কোনো কিছু গিফট করতে পারি, প্রোভাইডেড আমার যা আমি গিফট করছি সেটা আমার নিজের তার উপর আমার অধিকার আছে এবং আমি সুস্থ মস্তিষ্কে সেটা করছি। ইনহেরিটেন্সের ক্ষেত্রে মুসলিম হওয়া পূর্ব শর্ত। কারো যেমন আমার সন্তান যদি মুসলিম না হয় তাহলে সে আমাকে ইনহেরিট করবেন, বা আমার বাবা যদি মুসলিম না হয় তাহলে আমার সম্পত্তি আমার বাবা ইনহেরিট করবেন। সেটা ইনহেরিটেন্সের ক্ষেত্রে। হেবার ক্ষেত্রে কারণ কোরআনে সূরা মুমতাহিনা বলে একটা সূরা আছে, সেটার ৮ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে যেই নন মুসলিমদের সাথে আমরা যুদ্ধ করছি না, যাদের সাথে আমাদের কোনো সংঘাত নেই, যারা আমাদেরকে আমাদের ঘরবাড়ি থেকে তাড়িয়ে দেয়নি, তাদের সাথে আ সদয় ব্যবহার করার ক্ষেত্রে আল্লাহ আমাদেরকে নিষেধ করেন না, বরং আল্লাহ এটা পছন্দ করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারকে একজন সিল্কের একটা গার্মেন্ট গিফট করেছিল। তো যেহেতু মুসলিম পুরুষদের জন্য সিল্ক পরিধান করা হারাম, তো উনি ওনার নন মুসলিম ভাইকে সেটা উনি গিফট করে দিয়েছিলেন। তো নন মুসলিমদেরকে হেবা করা যাবে না, ইসলামিক প্রিন্সিপল থেকে ব্যাপারটা আমার কাছে একটু কনফিউজিং মনে হলো। এটা যদি ইনহেরিটেন্স এর ব্যাপার হয় তাহলে ঠিক আছে, কিন্তু হেবা মানে যদি গিফট হয় তাহলে আমার যতটুকু ইসলাম জানা আছে তাতে এরকম কোনো রেস্ট্রিকশনের কথা আমার জানা নেই ইসলাম। এবার আসা যাক স্পেসিফিক প্রশ্ন। আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে ইসলামিক যে ইনহেরিটেন্সের যে প্যারামিটারগুলো সেটার কিছু প্রিন্সিপলের কথা আমার মনে হয় একটু টাচ অন করা দরকার। প্রথম কথা হচ্ছে যে ইসলামের একটা বেসিক প্রিন্সিপল হচ্ছে দ্য ওয়ার্ড অফ আল্লাহ ইজ সুপ্রিম। আল্লাহর যে কালাম, আল্লাহ কোরআনে যেটা বলেছে, ওনার যেই কথা সেটা হচ্ছে সুপ্রিম। সো একটা ফান্ডামেন্টাল আর্টিকেল অফ ফেইথ আমাদের জন্য সেটা হচ্ছে আল্লাহর যেই বাণী সেটাকে সুপ্রিম হিসাবে মেনে নেওয়া। তার চাইতে সুপ্রিম কোনো বাণী হতে পারে না। এটা আমাদের মুসলিমদের জন্য আর্টিকেল অফ ফেইথ, আমাদের ঈমানের একটা অংশ। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আপনি যদি কোরআনের দিকে তাকান, কোরআনকে আমরা বলি ইট ইজ এ গাইডেন্স ফর আস। তো সেই গাইডেন্সের দুটো দিক আছে। একটা হচ্ছে গাইডেন্স অ্যাবাউট আওয়ার লাইফ ইন দিস দুনিয়া, আমরা এই পৃথিবীতে কিভাবে থাকবো, এন্ড গাইডেন্স অ্যাবাউট আওয়ার ফেইথ, যেটা আমাদেরকে লাইফ আফটার ডেথ এর সাথে সম্পর্কিত। তো তো কোরআনে এরকম বিভিন্ন চ্যাপ্টার, আমরা যেটাকে সূরা বলি, এই প্রত্যেক বিষয়ে বিভিন্ন বর্ণনা করা আছে। এবার আমরা যদি সম্পত্তির ব্যাপারটা আসি, যে পৃথিবীর একটা ব্যাপার, যে আমরা পৃথিবীতে যখন থাকি তখন আমাদের বিভিন্ন সম্পত্তি থাকে, সেই সম্পত্তিকে আমরা কিভাবে ডিল করব বেসিক্যালি। এবং কোরআনে মোটামুটি মেজর দুটো সূরার মধ্যে, সূরাতুল বাকারা আর সূরা আন-নিসা, এই দুটো সূরার মধ্যেই এই সম্পত্তির যেই ডিলিংস, এই বিষয়গুলো আল্লাহ খুব পরিষ্কারভাবে বর্ণনা করেছেন। ইনফ্যাক্ট ইসলামে কোরআনে যত আইনের কথা আল্লাহ বলেছেন, যেমন আল্লাহ নামাজ পড়তে বলেছেন, রোজা রাখতে বলেছেন, কিন্তু এগুলোর ব্যাপারে এত ডিটেইল কোনো ব্যাখ্যা দেননি যেটা সম্পত্তির আইনের ক্ষেত্রে দিয়েছেন, which is very very interesting. এবার কামিং ব্যাক, যে আমাদের একটা ফান্ডামেন্টাল ধারণা হচ্ছে ইসলামে ইনহেরিটেন্স এর ব্যাপারে মেয়েদেরকে ডিপ্রাইভ করা হয়েছে। এটা হচ্ছে আমাদের একটা জেনারেল আন্ডারস্ট্যান্ডিং ইসলামিক ইনহেরিটেন্স নিয়ে। বাট ইন্টারেস্টিংলি কথাটা আসলে কোরআন দ্বারা একেবারে পুরোপুরি সাপোর্টেড নয়। আপনি যদি কোরআনের সবগুলো ইনহেরিটেন্সের ইনস্ট্যান্স ইভ্যালুয়েট করেন, আপনি দেখবেন অন্তত 11টা জায়গা আছে ইনহেরিটেন্সের যেখানে পুরুষ এবং নারী সম্পত্তিতে সমান অধিকার পাবে। অ্যাটলিস্ট 11 ইনস্ট্যান্সেস আছে, অ্যাটলিস্ট 14টা ইনস্ট্যান্স আছে যেখানে নারীরা পুরুষের থেকে বেশি পাবে সম্পদ। অন্তত 4টা ইনস্ট্যান্স আছে যেখানে নারীরা কম পাবে। আপনি যে ইনস্ট্যান্সের কথাটা বলছেন, যে বোন ভাইয়ের অর্ধেক সম্পত্তি পাবে, বাবার সম্পত্তি, অন্তত 5টা ইনস্ট্যান্স আছে কোরআনে যেখানে পুরুষ কোনো সম্পত্তি পাবেই না, শুধু মেয়েরাই পাবে। তো এখন এই প্রত্যেকটা ইনস্ট্যান্স কোরআনের সূরা দিয়ে রেফারেন্স দিয়ে বলা যায়, আমার মনে হয় না ততটা সময় আমাদের আছে। মেয়েদের ক্ষেত্রে যেটা হয়েছে, মানে আল্লাহ কোরআনে যেভাবে এটা বলেছেন, বেসিক্যালি সূরা নিসার 7 নম্বর আয়াতে আল্লাহ এটা বলেছেন যে মেয়েরা, ডটার্স, তারা হচ্ছে পুরুষদের অর্ধেক পাবে, অর্থাৎ ওরা যে সম্পদ পাবে, ভাইরা পুরুষরা হচ্ছে তার চেয়ে দ্বিগুণ সম্পত্তি পাবে। এবং এরকম করে আল্লাহ এই সম্পত্তি কিভাবে ভাগ হবে একজনের মৃত্যুর পরে ক্লোজেস্ট রিলেটিভদের মধ্যে, সেই ব্যাপারে একটা ব্যাখ্যা দিয়েছেন। এবং এর পরবর্তীতে
7, 8, 9, 10 এই আয়াতগুলো সূরা নিসার এই সম্পত্তি নিয়েই কথা বলছে। প্রথম প্রশ্ন হচ্ছে, আমার যদি একটা সিচুয়েশন হচ্ছে আমার একটা ছেলে একটা মেয়ে আছে, সেই ক্ষেত্রে আমার মেয়ে কতটা পাবে, ছেলে কতটা পাবে? মোটা দাগে বললে ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে। তার মানে ভাই বোনের ডবল পাবে। বাট সম্পত্তিটা আমার মা বাবা যদি বেঁচে থাকেন আমাদের মধ্যেই থাকবে। আমার যদি শুধু মেয়ে থাকে তখন চ্যালেঞ্জটা হয়ে যাচ্ছে যে আমার ক্লোজ ফ্যামিলির বাইরে যাচ্ছে। কিভাবে? আমার মেয়ে তখন আমার যদি একটা মেয়ে থাকে আমার মেয়ে 50% পাবে আমার সম্পত্তি। আমার স্ত্রী তার যতটুকু রাইট সম্ভবত 1/8 সেটা পাবে। বাকিটা আমার বাবা-মা বেঁচে থাকলে তারা পাবেন। তারা না থাকলে আমার ভাই পাবে। এভাবে করে যেতে থাকবে। তখন প্রশ্নটা আসে আমার ভাই যদি আমার মৃত্যুর পরে আমার মেয়ের উপরে আ আ আ জাস্টিস না করে, ন্যায় বিচার না করে, অথবা আ আমি যদি চাই আমার মেয়েকেই আমি সব দিই, যেমন ভাইয়ের সাথে আমার বনিবনা নেই, আমি আমার ভাইকে আমার সম্পত্তির মধ্যে ইনভলভ করতে চাই। অথবা এরকম সিচুয়েশন হয়েছে আমার ভাইয়ের ছেলেমেয়েরা আমার মেয়ের সাথে ভালো সম্পর্কিত না, তারার মধ্যে ঢুকলে আমার মেয়ের জন্য সেটা একটা কষ্টের কারণ হবে। সেই ক্ষেত্রে আমি কি জীবদ্দশাতেই আমার মেয়েকে আমার সব সম্পত্তি হেবা করে দিয়ে দিতে পারি? এর উত্তর হচ্ছে পারি। ডাউন সাইডটা হচ্ছে হেবা করা মানে হচ্ছে শর্ত ত্যাগ করে দিয়ে দেয়া। তার মানে আমার ওনারশিপ অফ মাই প্রপার্টি উইল বি ট্রান্সফারড টু মাই ডটার। এবার আমার দেওয়ার পরে আমার মেয়ে যদি তখন আমার টেক কেয়ার না করে বা আমার মেয়ে যদি না চায় আমি প্রপার্টির মধ্যে আর না থাকি, সেই ক্ষেত্রে আমার সেই প্রপার্টিতে আর থাকার বা সেই সব প্রপার্টি ভোগ করার আর কোনো অধিকার আমার থাকবে না। অর্থাৎ আমি প্রপার্টির উপর আমার রাইট গিভ আপ করে দিই। সমস্যা হচ্ছে এটাও আমরা চাই না। আমরা দিতে চাই মেয়েকে কিন্তু আমরা আবার রাইট গিভ আপ করে ওই ইনসিকিউরিটিতে থাকতে চাই না। তাহলে আমার হাতে কি উপায় আছে? তার একটা উপায় হচ্ছে অনেকে বলে যে আমি উইল করে দিয়ে যাব দিস দ্যাট। ইসলাম এইটাকে সমর্থন করে না। আপনার মৃত্যু এবং আপনার মৃত্যুর আগের সম্পত্তি ডিলিংস এর স্পেসিফিক রুল ইসলাম লে আউট করে দিয়েছে। আপনি জীবিত অবস্থায় আপনার সম্পত্তি যাকে ইচ্ছা তাকে যতটুকু ইচ্ছা ততটুকু দিতে পারবেন উইথ ওয়ান এক্সেপশন। সেটা হচ্ছে আপনি আপনার সন্তানদেরকে যদি সম্পত্তি দিতে চান, সেটা ছেলে মেয়ে হোক বা ২ ছেলে হোক, আপনার যেই হোক, সন্তানদের মধ্যে ডিসক্রিমিনেট করা যাবে না। সহিহ আল বুখারীতে একটা হাদিস আছে। নুমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে একজন সাহাবা, উনার একটা ছেলেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এনে বললেন যে, "আমার এই ছেলেটিকে আমি এই সম্পত্তিটা দিয়ে দিতে চাচ্ছি।" আমি প্যারাফ্রেজ করছি ঘটনাটা জাস্ট। তো আমি চাই আপনি এর সাক্ষী হন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "তোমার অন্য সন্তানদেরকে তুমি সিমিলার কিছু দিয়েছো?" তো উনি বলছেন, "না।" বলে, "তাহলে আমি এই ট্রান্সেকশন এর সাক্ষী হব না। এটা বৈধ না।" সো আমরা যখন জীবিত অবস্থায় হেবা করতে চাই, আমাদের সন্তানদেরকে যদি দিতে চাই, সেই ক্ষেত্রে পূর্ব শর্ত হচ্ছে সবাইকে ইকুয়াল দিতে হবে, জেন্ডার ইররিসপেক্টিভ অর্থাৎ ছেলে-মেয়ে নির্বিশেষে। আমি ছেলেকে বেশি, মেয়েকে কম দিতে পারব না জীবিত অবস্থায় হেবা করার ক্ষেত্রে। যখন ইনহেরিটেন্স এর ব্যাপারটা চলে আসে তখন ব্যাপারটা ডিফারেন্ট। কারণ আমার মৃত্যুর সাথে, সাথে আমার প্রপার্টির ওনারশিপ আল্লাহর কাছে চলে যায়। এটা আমাদের হচ্ছে ফেইথ এর অংশ। অ্যান্ড দেন আল্লাহ যেভাবে বলেছেন সেইভাবে সেটা ডিস্ট্রিবিউটেড হবে। এখন আ প্রশ্নটা হচ্ছে এই যে ৪ টা এক্সেপশনাল কেস যেখানে মেয়েরা কম পায়, সেই যে কম পায় তো তাদের উপর যদি ইনজাস্টিস হয় তাহলে সেটাকে আমরা কিভাবে প্রটেক্ট করব? আ এটা প্রটেক্ট করার ২ টা উপায় আছে। একটা উপায় হচ্ছে আমি আইনটা বদলাই দেব। অর্থাৎ আমি আল্লাহর আইন পরিবর্তন করে আমি বলব যে সব ইকুয়াল হয়ে যেতে হবে। প্রশ্ন হচ্ছে আল্লাহর আইন পরিবর্তন করে আমি মানে আমি ফেইথ এর আলোচনায় যাচ্ছি না। ফেইথ আমার ঈমানের আলোচনাকে বাইরে রেখে যদি আমরা আলোচনা করি, যে ধরেন এটা আমার অধিকার আছে আল্লাহর আইন বদলে ফেলা। সেটা করলে প্রশ্নটা হচ্ছে তাতে কি আ আ ডিসপিউট বা আমার মেয়ের প্রতি আ জাস্টিস করা হবে কিনা? আই I do not have any reference. ভাইদের মধ্যে ইকুয়াল ডিস্ট্রিবিউশন এর পরেও মারামারি হচ্ছে। একজন আরেকজনের রাইট আ আ আ ভায়োলেট করছে। কিছুদিন আগে টিভিতে দেখেছি ছোট ভাই বড় ভাই এবং মাকে ধরে মারধর করেছে। বাবার লাশ নিচে পড়ে আছে, দাফন হচ্ছে না। সেসব সম্পত্তি সব নিয়ে নিয়েছে এরকম একটা ঘটনা। পরে আবার এলাকার লোকজন ধরে তাকে আবার সেগুলো আ ডিস্ট্রিবিউট করিয়েছে। এটা গেল ১। সেকেন্ড কথা হচ্ছে ইসলামিক দিক
চিন্তা করে আমরা এটা করতে পারি কিনা, আল্লাহর আইন পরিবর্তন করতে পারি কিনা। আমরা পারি। অ্যাজ মুসলিমস উই ক্যানট চেঞ্জ হোয়াট ইজ ভেরি ক্লিয়ারলি স্টেটেড বাই আল্লাহ। থার্ড হচ্ছে, দেখেন এই কথাটা বলার সময় আল্লাহ যখন বলেছে মেয়েদেরকে এটা দাও, তার সাথে সাথে আল্লাহ কোরআনে আরো কথা বলেছেন, সূরা নিসাতেই বলেছেন। সূরা নিসাতে আল্লাহ বলেছেন যে এতিমের সম্পদ তোমরা হরফ করো না, কারণ এতিমের সম্পদ তোমরা হরফ করা মানে তোমরা আগুন খাচ্ছ। তার মানে আপনি যদি মুসলিম হয়ে থাকেন এবং আপনি যদি আফটার লাইফে বিশ্বাস করে থাকেন, ইউ আর বাইং জাহান্নাম বাই টেকিং দ্য ওয়েলথ ফ্রম আ অরফ্যান। আমার মৃত্যুর পর আমার মেয়ে তো এতিম, তার সম্পদ যদি তার চাচা নিয়ে নেয় তাহলে সে সরাসরি জাহান্নামে যাবে। এখন সে যদি ইসলামে বিশ্বাসী না করে, রেস্ট অফ দ্য ডিসকাশন ইজ ইনভ্যালিড। হ্যাঁ জি, ফাহিম ভাই, ভেরি ইন্টারেস্টিং ডিসকাশন আমাদের মধ্যে চলছে। আমি অবশ্যই আপনার কাছে আবার ফেরত আসবো, কিন্তু আমি কুইজটা একটু দিতে চাই দর্শকদের জন্য। আমাদের দ্বিতীয় কুইজটি চলে যাচ্ছে। দ্বিতীয় কুইজটি চলে যাচ্ছে, সেটা হচ্ছে যে ইসলামে কি শুধুমাত্র ওয়ারিসদের হেবা করা যায়, হ্যাঁ অথবা না। সো ইসলামে শুধুমাত্র ওয়ারিসদের হেবা করা যায় কিনা সেটা আপনারা কমেন্ট বক্সে হ্যাঁ অথবা না বলে দেবেন। সবচেয়ে প্রথমে তার কাছে পৌঁছে যাবে প্রিমিয়ার। আমরা আবার আমাদের যে ডিসকাশনটা চলছিল আমরা সেখানে অবশ্যই আবার একদম শেষ পর্যায়ে আজকে যে এই ডিসকাশনটা আসলে আমাদের শেষ হলো না। সো ফাহিম ভাই আজকের আলোচনাটা যার কথা বলছিলেন সেই বিষয়ে আপনি যদি আবার একটু কন্টিনিউ করেন। আমরা কথা বলছিলাম যে হেবার। হ্যাঁ, তো সুতরাং এখন তাহলে কি করা হবে? দেখেন কতগুলো প্রিন্সিপাল আছে ইসলামে। সম্পত্তির বিষয়টা একটা বড় ফাইন্যান্সিয়াল সিস্টেমের পার্ট। তো যেমন ইসলামে এই সূরা নিসাতে আল্লাহ বলেছেন যে আর রিজালু কাওয়ামু আলান নিসা, অর্থাৎ রিজাল মানে হচ্ছে পুরুষ আর নিসা মানে হচ্ছে নারী। কাওয়াম কথাটা কিন্তু অনেক বড় একটা ব্যাপক অর্থে, আমাদের অনেকে এটাকে অথরিটি হিসেবে ব্যবহার করে, শব্দের অর্থ অথরিটি নয়। কাওয়াম কথাটা যেখান থেকে এসছে এটাকে যদি আমরা মোটামুটি ভাবার্থ করতে চাই, এটার মানে হচ্ছে somebody who sustains, somebody who protects, somebody who stands up for you, এইরকম। আল্লাহ তার নিজেরও একটা নাম বলেছেন কাইয়ুম, এটাই এই কাওয়াম থেকে এসছে। কাইয়ুম মানে সাস্টেইনার। তো আল্লাহ দায়িত্বটা পুরুষদেরকে দিয়েছেন। সূরা আল বাকারাতে যদি দেখেন, খুব সম্ভবত 233 নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার করেছেন বাবার অবর্তমানে তার ইনহেরিটাররা মেয়েদের দায়িত্ব পালন করবে, বা তার উপর যারা ডিপেন্ডেন্ট তাদের দায়িত্ব পালন করবে। সো এইটা রিলিজিয়াস ভার্ডিক্ট যে এটা চাচার করতে হবে, দাদার করতে হবে, এটা করে যেতে হবে, ভাইয়ের করতে হবে, এটা করতে হবে। এখন আপনি যদি ইকুয়াল করে দেন তাহলে তাদের যে অব্লিগেশনটা আছে সেই অব্লিগেশনটাকে আপনি কি করবেন? তাইলে কি সেই অব্লিগেশনটা থেকে তাদেরকে রিলিফ করে দিবেন? এটা একটা কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, এবার আমি মানে রিজনিং এ আসছি। আমি বললাম না ইমানটাকে আপাতত বাইরে রাখি, পরে সেটাকে ভেতরে ঢোকানো যাবে। রিজনিং এ আসা যে আমি অব্লিগেশন গুলোকে আমি তাহলে বলে দিলাম যে সবাই ইকুয়াল পাবে, কারো কোনো অব্লিগেশন নাই। সেটা কি আমরা করব কিনা, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। করা যাবে কিনা ধর্মীয়ভাবে সেটা পরের আলোচনা, সেটা আমরা করব কিনা। তার মানে যে শুধু একটা জায়গায় পরিবর্তন হচ্ছে সেটা না, আরো কয়েক জায়গায় পরিবর্তন হচ্ছে। সেকেন্ড পরিবর্তন হচ্ছে আল্লাহ কোরআনে পরিষ্কার করে বলেছে কাউকে তার রাইটফুল হক থেকে বঞ্চিত করা যাবে না। তো এখন আপনি ভাইয়ের থেকে নিয়ে যদি বোনকে দিয়ে দেন, তাহলে শুধু যে একটা আয়াতকে পরিবর্তন করতে হচ্ছে সেটা না, আরেক জায়গায় যে সেটার ইম্প্যাক্ট হচ্ছে। ভাই এসে বলবে যে আমাকে আল্লাহ যেটা দিছে তুমি সেটা থেকে আমাকে কমিয়ে দিচ্ছ কি জন্য? হ্যাঁ, আমি তো বলি নাই যে আমি অব্লিগেশন পালন করব না। থার্ড হচ্ছে রিয়ালিস্টিক্যালি স্পিকিং, আমরা যদি এবার এটার ঐতিহাসিক প্রেক্ষাপটটা দেখি, দেখেন মেয়েদের রাইট টু প্রপার্টি ইভেন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে was as good as 200 to 300 years old, or probably 400 years old. 1700-1800 সাল থেকে আমি যদি আমেরিকা ইউরোপের কথা বলি, মহিলাদের প্রপার্টি রাইটের কনসেপ্ট নিয়ে আলোচনা শুরু হয়েছে। অ্যাকচুয়ালি পুরো যে আজকের যে রূপে আমরা প্রপার্টি রাইট দেখি সেটা 20 শতাব্দীর ফসল। ইসলামে মেয়েদের প্রপার্টি রাইট 1500 বছরের পুরনো। সমস্যা হচ্ছে আমরা ইসলামী সমাজের যে সিস্টেমটা ছিল, পারিবারিক গঠনের যে সিস্টেম, দায়িত্বশীলতার যে সিস্টেম, সেটাকে বাদ দিয়ে
যদি আমরা শুধু প্রপার্টির ইনহেরিটেন্সের জায়গাটাকে উঠায় এনে চাই যে সেটাকেই আমরা ইমপ্লিমেন্ট করব, তাহলে ইট ইজ নট গোয়িং টু ওয়ার্ক। একটা ফান্ডামেন্টাল কনসেপ্ট আছে ইসলামে। আমরা অনেকে মনে করি যে ইকুয়ালিটি, যে এভরিবডি হ্যাজ টু বি ইকুয়াল, বাট ইকুয়ালিটি মাইট নট বি ফেয়ার অলওয়েজ। আপনাকে একটা খুব সিম্পল উদাহরণ দিই। ধরেন আপনার সামনে একটা 7 ফুট ওয়াল আছে, ওয়ালের ওই পাশে ক্রিকেট খেলা হচ্ছে। ধরা যাক আপনার হাইট হচ্ছে 5 ফুট, আমার হাইট হচ্ছে 6 ফুট। আমরা দুইজনই খেলা দেখতে চাই। ইকুয়ালিটি মানে হচ্ছে আমাকেও একটা 1 ফুট স্টুল দেওয়া হলো, আপনাকেও একটা 1 ফুট স্টুল দেওয়া হলো, ইকুয়াল। আমি কিন্তু খেলা দেখতে পারবো, আপনি পারবেন না। ইসলাম বলে যে না, সিস্টেমটা এরকম হবে না। ইসলাম করবে কি, আপনাকে 2 ফুট স্টুল দিবে, আমাকে 1 ফুট দিবে, সো দ্যাট আপনিও দেখতে পারেন, আমিও দেখতে পারি। সমস্যাটা হচ্ছে আমরা অন্যান্য কন্ডিশন গুলোকে চেঞ্জ করে ফেলে এখন এটাকে কিভাবে সেখানে ফিট ইন করবো সেটার চেষ্টা করছি। এগুলি অবশ্য থিওরিটিক্যাল আলোচনা। আপনি বলবেন যে ভাই সবই বুঝলাম, সমাজে যেটা হচ্ছে সেটাকে আপনি কি করবেন? আমি আমার পার্সোনাল সেই বিষয়টা নিয়ে আমরা ফেরত আসব। আজকে আমাদের পক্ষে খুব স্পেসিফিক্যালি যদি আমি আপনার প্রশ্নের উত্তর দিই, যেই পুরুষরা ইনহেরিট করবে মেয়েটির বাবার সম্পত্তি, ইট বিকামস অ্যান অব্লিগেশন ফর দেম টু টেক কেয়ার অফ দ্য ডটার অ্যাজ হার ফাদার উড টেক কেয়ার অফ হার। সূরা বাকারা সেটা বলছে। তারা যদি সেটা না করে তাহলে দে আর সিনফুল টু আল্লাহ, আর যদি ইসলামিক কোর্ট থাকে দে ক্যান বি টেকেন টু জাস্টিস। একদম এই ব্যাপারটা দেখা যায় অনেকেই সম্পত্তিটা নিজের মনে করে নিয়ে নেয়, কিন্তু তার যে অব্লিগেশনটা এবং সেই জায়গা থেকেই আসলে এত সমস্যা আবার আসবো। এছাড়া আমাদের উইল নিয়ে কথা বলা ছিল। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা যারা এতক্ষণ লাইভে ছিলেন আমাদের সঙ্গে, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই আলোচকদেরকে নিয়েই আগামী এপিসোডে, আগামী বৃহস্পতিবার আবার আসছি আপনাদের সামনে হেবা এবং উইল বিষয়ে আরো বিস্তারিত কথা বলার জন্য। আজকের মতো এখানে শুভরাত্রি।